2024-এর 5ই আগস্টের সেই বিকেলের পর থেকে ভারত ছিল নীরব। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে অতিথি নাকি আশ্রিত তা নিয়ে ছিল রহস্যের পাহাড়। কিন্তু দীর্ঘ নীরবতা ভেঙে এবার বড় ধরনের মোড় নিল দিল্লি। হিন্দুস্তান টাইমসের তথ্য বলছে, তারেক রহমানের সরকারের হাসিনাকে ফেরানোর অনুরোধ আর এড়িয়ে যাচ্ছে না ভারত, বরং প্রথমবারের মতো তারা এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। কূটনীতির এই ভাষা খুব সহজ নয়। এর মানে ভারত সাড়া দিচ্ছে, কিন্তু থাকবে কঠিন শর্ত। এখন প্রশ্ন হচ্ছে, হাসিনার বিনিময়ে বাংলাদেশের কাছে কি চায় ভারত? 5ই আগস্টের পট পরিবর্তনের পর ভারত হাসিনাকে নিয়ে যে কৌশলগত নীরবতা বজায় রেখেছিল তার অবসান ঘটেছে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে আলোচনার সুযোগই দেয়নি ভারত। কিন্তু নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর দুই দেশের মধ্যে বোঝাপড়া সহজ হয়ে এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন, হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে হস্তান্তরের আবেদনটি এখন ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনার অধীনে রয়েছে। এর মানে কি? Yes, we have received the request, and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. এর মানে হলো ভারত এখন 2013 সালের প্রত্যর্পণ চুক্তি এবং আইনি কাঠামোর ভেতর দিয়ে ঢাকার নতুন সরকারের সাথে একটি সমঝোতার পথ খুঁজছে। নয়াদিল্লি কি তবে বুঝতে পারছে বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নেওয়াই এখন দীর্ঘমেয়াদী নিরাপত্তার চাবিকাঠি? রাজনৈতিক বিশ্লেষকরা একে ঢাকার নতুন সরকারের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন। ভারত একাধারে পুরনো বন্ধুকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিচ্ছে না, আবার নতুন ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার সাজা ঘোষণার পর ভারতের উপর যে নৈতিক চাপ তৈরি হয়েছিল তা থেকে বের হতেই কি এই নতুন চাল? ভারত এখন বলছে তারা বাংলাদেশের অন্তর্বর্তীমূলক রাজনীতির পক্ষে। এই পরিবর্তন কি কেবল আইনি, নাকি এর পেছনে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব ধরে রাখার মরিয়া চেষ্টা? এদিকে শেখ হাসিনা কিন্তু চুপ করে নেই। ভারত থেকেই তিনি তার সাজাকে বেআইনি দাবি করে আইনি বার্তা পাঠিয়েছেন। এটি প্রমাণ করে তিনি কেবল দিল্লির আশ্রিত অতিথি নন, বরং ভারতের মাটিতে থেকেই আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। 24-এর 5ই আগস্ট গজিয়াবাদের হিন্দন ঘাঁটিতে নামার পর থেকে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, বরং তিনি আছেন বিশেষ ডিপ্লোম্যাটিক ট্রাভেল ডকুমেন্টের আওতায়। একই সাথে আলোচনায় আসছে ওসমান শরীফ বিন হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের নামও। ভারত কি তবে সব অভিযুক্তকেই ধাপে ধাপে হস্তান্তর করবে? কূটনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, না বন্ধুত্ব না শত্রুতা। ভারতের এই পরীক্ষা করে দেখা শেষ পর্যন্ত হাসিনাকে কাঠগড়ায় নিয়ে যাবে, নাকি আইনি মারপ্যাচে আটকেই থাকবে বছরের পর বছর। তবে একটি বিষয় পরিষ্কার, ঢাকার সাথে নতুন সম্পর্কের পথে ভারত এখন আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক। কিন্তু এই বদলে যাওয়া সমীকরণ কি দক্ষিণ এশিয়ায় শান্তির বার্তা আনবে, নাকি জন্ম দেবে নতুন কোনো অস্থিরতার? পরবর্তী কয়েক মাস বলে দেবে শেখ হাসিনার শেষ ঠিকানা কোথায়।